যাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এই কোরআনের আয়াতের ওজিফাটি একবার করে দেখুন। ইনশাআল্লাহ দ্রুত বিপদ, পেরেশানি, কষ্ট থেকে মুক্তি পাবেন। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মানে কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ। কি করবেন ওই অবস্থাতে? তা আপনাকে এতটুকুন আমি বলবো যে যখন দেখবেন যে আপনি একবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, কোনো দরজাই খোলা নাই, তখন একটি কাজ করবেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আপনি ফিরে আসুন আর ইস্তেগফার করুন বেশি করে। ইস্তেগফার আপনি বেশি করুন, 70 বার 100 বার। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যে ওজিফা আমলের কথা বলবো, একটাই দোয়া, পবিত্র অবস্থায় সব সময় পাঠ করবেন। তো এই দোয়াটি আমি যে বলবো সেটি আমার বানানো কোনো গল্প কথা কেসা কাহিনী বলি না। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তো সব অন্ধকার, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার চাইতো কঠিন পরিস্থিতিতে ছিলেন। সেখান থেকে ফিরে আসার কোনো আশা ছিল না। তিনি যে কাজ করেছিলেন সেটি হলো আল্লাহর প্রতি ভরসা, আর এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহ তাকে সেখান থেকে মুক্তি দিয়েছিলেন। তো সেই কোরআনের পবিত্র, মহাপবিত্র দোয়া আপনাকে বিশ্বাস করে পাঠ করতে হবে। অনেকেই বলে যে ভাই এই দোয়া তো পাঠ করি, তো দোয়া কেন কাজ হয় না? কাজ হবে ভাই, কিন্তু আপনাকে ভরসা, বিশ্বাস, ইমানদার হওয়া লাগবে। ইমানদার না হতে গেলে কোনো কাজ হবে না। ইমানদার না হতে গেলে কোনো কাজ হবে না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে এই কোরআনের আয়াতটি, দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। এবারে কোন দোয়ার কথা, দোয়াটি হয়তো জানেন, কিন্তু এর যে কত বড় ফজিলত আছে, কত যে আর ওজন আছে, আপনাকে বলে বুঝাতে পারবো না। তো সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ব্যাস এতটুকুন আপনাকে বারবার বারবার পাঠ করতে হবে। যদি জীবনে অরিজিনালি আপনি এই দোয়া পাঠ করতে পারেন তো দেখবেন যে কিছু আর লাগবে না। যত বড়ই বিপদ আপনার জীবনে হোক না কেন, সব বিপদ দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো আপনাকে, কখনো হতাশ বা নিরাশ হবেন না। অনেক মানুষ কি করে, মনে হয় যে আমার জীবন শেষ, আমি কি করব, আমার ভাগ্য খারাপ, আমার এই খারাপ, আমি এই করেছি। এসব কোনো নাশুকরিয়ামূলক কথা বলবেন না। আল্লাহ আপনাকে যা রেখেছে, যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো শুকরিয়া আদায় করতে আপনি মিস্টেক করবেন না। তো প্রিয় ভাই, একবার এই আমল করেই তো দেখুন, ইনশাআল্লাহ জীবনের সব বিপদ হতে পারে যে দোয়া কবুল হয় সেকেন্ডে, 1 সেকেন্ড হোক, 1 ঘন্টা হোক, পরের দিন হোক, দ্রুত আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে।